আসসালামু আলাইকুম। আমি নাইম আহমেদ। আজকে বাস্তব জীবন সম্পর্কে কিছু কথা বলবো। আপনার সাথে নতুন পরিচয় হওয়া একজন মানুষও আপনার প্রফেশন বা পেশা নিয়ে জিজ্ঞেস করে কয়েকটা কথা বলার মাত্রই। সাপোজ আপনাকে জিজ্ঞেস করে আপনার নাম কি, কোথায় যাচ্ছেন, কোথা থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়। এরপরেই সে জিজ্ঞেস করে যে আপনি কোন প্রফেশনে আছেন, আপনার পেশাটা কি। তখন আপনি স্বাচ্ছন্দ্যে তাকে বলে দেন যে আমি এই জবটা করি বা এই ব্যবসা করি। এখন সে আপনার প্রফেশনটা কেন জিজ্ঞেস করে? সে যে আপনার প্রফেশনটা জিজ্ঞেস করে এটা কিন্তু সব দিক থেকে বা সব সময় খারাপ দৃষ্টিতে নয়। তবে কিছু মানুষ রয়েছে যারা আপনার পেশাকে এ কারণেই জিজ্ঞেস করে যে আপনাকে সে কতটুকু মূল্যায়ন করবে, আপনার সাথে কোন ভঙ্গিতে কথা বলবে, কোন ভাবে আচরণ করবে, বা আপনার সামাজিক স্ট্যাটাস কতটুকু, আপনার মূল্য কতটুকু সমাজে, এটার উপরে ভিত্তি করে সে আপনার সাথে চলবে, কথা বলবে, ইত্যাদি ইত্যাদি। এখন আজকে যারা সফল হয়েছে, অতীতে তারা কিন্তু অনেক কষ্ট, ত্যাগ, শ্রম ইত্যাদি করে আসছে। আবার আজকে যারা সফল হয়েছে তারা যেমনি কষ্ট করেছে, আজকে যারা চেষ্টা করতেছে তারাও কোনো একদিন অদূর ভবিষ্যতে সফল হবে। তাই কাউকে ছোট করে দেখার মতো কোনো সুযোগ নেই। এটা মাথায় রাখতে হবে, আজকে যে ছোট সে আগামীতে বড় হবে, এবং আজকে যে বড় আছেন তিনিও কোনো একটা সময় ছোট ছিল। তাই কোনো মানুষের প্রফেশনকে দিয়ে তার বিচার না করে তার চরিত্র, সততা, ন্যায়নিষ্ঠা, তার ব্যক্তিত্ব, তার আচরণ, এ সমস্তটা দিয়ে করাটাই উত্তম বলে মনে করি। কোনো মানুষকে যদি তার পেশা দিয়ে বিচার করতে যান তাহলে দেখবেন যে একটা মানুষ সারা জীবন একই প্রফেশনে আছে, এরকমটা খুবই রেয়ার, খুব কম পাওয়া যায়। কিছু মানুষ আছে যে ছোট থেকে একটা জিনিস দিয়ে শুরু করে, পরবর্তীতে একটা বড় আর একটা জিনিস তৈরি করে, তার পরবর্তীতে আর একটা প্রফেশনে যায়। এরকম ভাবে মানুষের জীবনে হয়। খুব কম মানুষ আছে যারা আপনার সরকারি চাকরি করে বিশেষ ক্ষেত্রে, বা যারা ব্যবসা করে। ব্যবসায়ী ক্ষেত্রে অনেক সময় পরিবর্তন আসে, যে ছোট ব্যবসা করতেছিল এখন বড় ব্যবসা করে। এখন শুধুমাত্র সরকারি চাকরি ব্যতীত দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমেই প্রত্যেকটা মানুষেরই তার নিজের অবস্থান থেকে অবস্থানের পরিবর্তন হয়। সে ছোট ব্যবসা থেকে বড় ব্যবসায় যায়, সে একটা ভালো কোম্পানি থেকে আরেকটা ভালো কোম্পানিতে যায়, সে 20,000 টাকা স্যালারি থেকে 50,000 টাকার স্যালারিতে যায়, ইত্যাদি ইত্যাদি, এরকমটা দেখা যায়। তাই কোনো মানুষের প্রফেশনকে বিচার করা কখনোই নির্বুদ্ধিতা ছাড়া বুদ্ধিমানের কাজ নয়। অবশ্যই মানুষকে বিচার করতে হবে তার ব্যক্তিত্ব দিয়ে, তার চরিত্র, তার সততা, ন্যায় নিষ্ঠা, তার কথাবার্তা, তার সামগ্রিক বিহেভিয়ার নিয়ে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরবর্তী সময়ে কোনো মানুষকে যদি সামগ্রিক অর্থে যদি মূল্যায়ন করতে চান বা তার সাথে সঙ্গ দিতে চান, তার সাথে সুসম্পর্ক গড়তে চান, অবশ্যই তার প্রফেশনকে নয় তার ব্যক্তিত্বকে মূল্যায়ন করবেন। খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।